হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তন্দুরি চিকেন খেতে তো আমরা সবাই অনেক ভালোবাসি। তো আজ আমি আপনাদের দেখাবো কিভাবে তন্দুরি চিকেন বানানোর জন্য চিকেনটাকে ম্যারিনেট করতে হয়। চিকেনের ম্যারিনেশনের উপরই কিন্তু তন্দুরি চিকেনের টেস্টটা ডিপেন্ড করে। তো আপনি যদি ঠিকঠাক মতো চিকেনটা ম্যারিনেট না করেন তাহলে কিন্তু চিকেনটা খেতে ভালোও লাগে না। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য আমি এখানে একটা প্লেটে দেখতে পাচ্ছেন সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে আছে শুকনো মরিচ, তারপর আছে দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, বড় এলাচ, তারপর আছে শাহি জিরা, আর আছে জয়ফল আর জয়ত্রী। তো এই সব কিছু আমি এখন একটা কড়াইতে সামান্য ভেজে নেব, তারপর ব্লেন্ডারে গুঁড়ো করে একটা পাউডার তৈরি করে নেব। এখন একটা বলে এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ টক দই, আর তারপর যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আরও এর সাথে আমি দিয়েছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ সয়াবিন তেল। আপনারা ইচ্ছা করলে বাটারও ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। তারপর এখানে আমি সামান্য পরিমাণ রেড ফুড কালার ইউজ করেছি, আর দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা। এখন দিয়ে দিলাম 1 চা চামচ লেবুর রস। এবার সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো চিকেন তন্দুরির মশলা একদম রেডি হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আজ আমি এখানে 1.5 কেজি মতো চিকেন ইউজ করেছি। আমি লেগ পিস নিয়েছি আর থাই পিস। তো একে একে সবগুলো চিকেনের পিস আমি দিয়ে দেব। তারপর খুব ভালো করে আমি এই মশলার সাথে চিকেনগুলোকে মেখে নেব। তো চেষ্টা করবেন হাত দিয়ে মাখতে, তাহলে খুব ভালো করে মশলাগুলো চিকেনের ভিতর ঢুকবে। তারপর মেখে এই চিকেনটাকে 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। যদি তার বেশি রাখেন তাহলে আরও ভালো হয়, তবে ম্যাক্সিমাম 3 ঘন্টা রাখতে হবে। এবার একটা প্লাস্টিক র্যাপ দিয়ে আমি এটাকে কভার করে রেখে দেব 3 ঘন্টার জন্য। তারপর আমি তৈরি করব চিকেন তন্দুরি। তো দেখলেন তো কত সহজেই চিকেন তন্দুরির জন্য চিকেনটাকে ম্যারিনেট করা যায়। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।